রাজ্যের প্রধান রেফারাল হাসপাতাল জিবিপিতে প্রথম পরিদর্শনের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের নয়া রাজ্যপাল। এরই মাঝে হাসপাতালের পরিষেবা নিয়ে নানান অভিযোগ উগরে দিলেন এক রোগীর পরিবার। জিবি হাসপাতালের বাস্তব চিত্র নিয়ে এখন উঠছে নানান প্রশ্ন। বৃহস্পতিবার প্রথমবারের মতো রাজ্যের প্রধান সরকারি হাসপাতালে গেলেন নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। জিবিপি হাসপাতাল পর্যবেক্ষণ করে তিনি জানান, এটি রাজ্যের একটি অন্যতম ভালো হাসপাতাল। তাই এখন আর ত্রিপুরাবাসীকে দেশের অন্য কোনো রাজ্যে যেতে হবে না চিকিৎসার জন্য। Friends, today I have visited this hospital. I have gone to all the departments and I interacted doctors, patients. The hospital is very good. It is comparatively any other government hospitals in the country, I can say. We are not far away. We can compete with other hospitals. Because of small state and people, they were not having confidence in government hospital. They are going with private hospitals, and some are going far away from here to Calcutta, Bangalore, Chennai. मैं बहुत विश्वास से कह सकता हूँ ये हॉस्पिटल बहुत अच्छा है। और इधर ही प्राइवेट हॉस्पिटल्स में जिनका ट्रीटमेंट अच्छा नहीं हुआ वो फिर इधर ही भेज रहे हैं रेफरेंस के लिए, क्योंकि गवर्नमेंट हॉस्पिटल अल्टीमेट हॉस्पिटल है। प्राइवेट हॉस्पिटल वालों को भी रेफरल हॉस्पिटल यही होता है। इसीलिए मैं त्रिपुरा के आम पब्लिक को ये विश्वास दिलाता हूँ, आपका हेल्थ प्रॉब्लम्स है, ये हॉस्पिटल में आइए, आपका कोई भी प्रॉब्लम है वो सॉल्व होगा। অপরদিকে এই দিন জিবিপি হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন এক রোগীর পরিবার। হাসপাতালের আইসিইউ ইউনিটে পেশেন্ট পার্টির অপেক্ষা করার কোনো জায়গা নেই। এছাড়া রোগীদের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে কেবল মিলছে ইউনিটের কর্মকর্তাদের দুর্ব্যবহার। পরিষেবা ভালো নেই। আজকে যে সবসময় হচ্ছে রাজ্যপাল আসার জন্য এইসব সাবস্টিটিউট করা হচ্ছে, কিন্তু এমনিতে কোনো সাবস্টিটিউট হয় না। আমরা যদি সাবস্টিটিউট করার কথা বলি ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। তারপর আইসিইউর ভিতরে যে বেড করা নেয় ওরা, কোনো পেশেন্ট আছে যে অনেক গরিব, 50 টাকা মানে ওষুধ কিনতে কষ্ট হয়ে ওদের না, রোজ যদি তারা 500 টাকা করে বেড ভাড়া দেয় তাহলে ওই রোগীটার ওষুধ কীভাবে আনবে ওরা। আমরা ওই ব্যাপারটা নিয়ে স্যারের সাথে একটু কথা বলার জন্য বলছিলাম। তারপরে ভিতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, যে আইসিইউ পেশেন্ট যে কোনো থাকে ওখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আমরা কীভাবে দেখবো ভিতরে যে আইসিইউতে আমাদের রোগী আছে ওখানে কী অবস্থাটা আছে আমরা তো দেখতে পাচ্ছি না। ওদেরকে যদি জিজ্ঞাসা করি ওরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। একই দিনে জিবি হাসপাতালকে কেন্দ্র করে দুই ভিন্ন মত প্রকাশ। জিবি হাসপাতালের বাস্তবিক চিত্র কি, এখন সেটা নিয়েই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।